সবাইকে স্বাগত। আজকে আমি শেয়ার করতে যাচ্ছি নিজের এক দারুণ অভিজ্ঞতা। আস্ত একটা তেলাপিয়া এয়ার ফ্রায়ারে বারবিকিউ করে নিয়েছিলাম। বিশ্বাস করেন, এটার স্বাদ এবং কালার এত সুন্দর এসেছে, না খেলে বিশ্বাস করতে পারবেন না। এই ধরনের আমি অনেক ভিডিও দেখেছি, বাট বিশ্বাস করি নাই কখনো এয়ার ফ্রায়ারে এত মজা করে তেলাপিয়া বারবিকিউ করা যায়। তাই পুরো রেসিপি দেখতে হলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে হবে। এখানে আমি একটা আস্ত জ্যান্ত তেলাপিয়া মাছ নিয়েছিলাম, এটাকে ভালো করে কেটে নিয়েছি। এবার এরকম ছোট ছোট করে কাট করে নিচ্ছি যাতে ভিতর পর্যন্ত মশলা ঢুকে। এবার মাছটাকে লবণ হলুদ দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পরে একটা প্লেটে মাছটা উঠিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিতে হবে মাছের গায়ে সব মশলা, যে মশলাগুলোর কারণে মাছের স্বাদটা এত বেশি ভালো আসছে। এখানে আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ লবণ, আধা চা চামচ হলুদের গুঁড়া, আধা চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ আদা রসুন বাটা, আধা চামচ ধনিয়া, আধা চামচ জিরা। যেহেতু এখানে একটা তেলাপিয়া মাছ, এজন্য মশলার পরিমাণ কম করে দিচ্ছি। আপনারা যদি বেশি তেলাপিয়া মাছ বারবিকিউ করেন সেই অনুপাতে কিন্তু মশলা দিয়ে দিবেন। এবার হাত দিয়ে মাছটাকে ভালো করে মেখে নিতে হবে যাতে মশলাগুলো ভেতর পর্যন্ত মাছের গায়ে লাগে। আর অবশ্য ম্যারিনেশনের সময় সরিষার তেল দিতে ভুলবেন না। সরিষার তেলের কারণে মাছ আরও গ্রেভি এবং স্মোকি দেখাবে। এইভাবে আমি মেখে রেখে দিব 30 মিনিটের জন্য। একদম ভিতর পর্যন্ত মশলাগুলোকে ভালো করে মাছের গায়ে লেগে দিয়েছি। এভাবে কিছুক্ষণ রাখার পর এবার আমি এয়ার ফ্রায়ারে দিয়ে দিব। এখানে এয়ার ফ্রায়ারের ট্রের মধ্যে আস্ত মাছটা দিয়ে দিব। একটা পার্চমেন্ট পেপার দিয়ে দিয়েছি। যেহেতু আমি 3 চা চামচ সরিষার তেল দিয়ে দিয়েছি, এখানে আর এক্সট্রা করে সরিষার তেল দিব না। এবার মাছটা এখানে রেখে দিব। এখানে মাছের মশলার মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি আর 5-6টা কাঁচামরিচ ভালো করে মশলার মধ্যে মেখে নিচ্ছি। এবার মাছের উপর দিয়ে এভাবে ছড়িয়ে দিব। ছড়িয়ে এভাবে এয়ার ফ্রায়ারের মধ্যে দিয়ে দিব। আর এয়ার ফ্রায়ারের মধ্যে দিলে আপনার কোনো ঝামেলা লাগবে না, বারবার উল্টানো পাল্টানো লাগবে না। এটা অটোমেটিকলি আস্তে আস্তে হতে থাকবে। এয়ার ফ্রায়ারের মধ্যে দিয়ে মাছটা অন করে দিচ্ছি 30 মিনিটের জন্য। এখানে 30 মিনিট কিন্তু পুরো লাগবে না, এর আগে কিন্তু মাছটা হয়ে যাবে। আমি এখন 30-এ দিয়ে মাছটা রেখে দিব। কিছুক্ষণ পর পর একটু চেক করে নিলে হবে। এখানে কিন্তু পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। কতক্ষণ পরে আপনি একটু দেখলে হবে। 15 মিনিট পরে আমি আরও একবার চেক করে নিচ্ছি। এখন দেখুন মাছটা কিন্তু হয়ে গিয়েছে। এবার এটাকে উল্টিয়ে দিতে হবে। একটা খুন্তি আর একটা স্প্যাচুলা দিয়ে এভাবে উল্টিয়ে দিচ্ছি। সেমভাবে আমি মাছটা আবার এয়ার ফ্রায়ারের মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে আর 15 মিনিট হয়ে গেলে কিন্তু মাছটা এখন পুরোপুরি রেডি। দেখুন কত সহজে এয়ার ফ্রায়ারের মধ্যে মাছটা হয়ে গিয়েছে, কোনো রকম ঝামেলা ছাড়া। মাছের বাইরের অংশ ছিল ক্রিস্পি আর ভিতরের অংশ ছিল জুসি, স্মোকি ফ্লেভার। ঠিক রেস্টুরেন্টের মতো তেলের ঝামেলা ছাড়া, কোনো রকম ঝামেলা ছাড়াই হেলদি একটা কুকিং রেসিপি। এয়ার ফ্রায়ারে এত সুন্দর একটা গ্রিল কালার আসবে সত্যি আমি বিশ্বাস করতে পারিনি। এটা চারকোল ছাড়াই সবচেয়ে পারফেক্ট একটা বারবিকিউ। আগে আমি ভাবতাম বারবিকিউ মানেই হচ্ছে চারকোল ধোয়া আর লম্বা একটা ঝামেলা, কিন্তু অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে এয়ার ফ্রায়ার মানে শুধু ফ্রাই না, এখানে বারবিকিউ আরও অনেক কিছু করা যায়। এটাই ছিল আস্ত তেলাপিয়া বারবিকিউর সম্পূর্ণ অভিজ্ঞতা। আপনারা চাইলে চুলায়ও এভাবে করে নিতে পারেন। আপনারা একবার বাসায় ট্রাই করে দেখেন, আমি গ্যারান্টি দিচ্ছি আপনারা রেজাল্ট দেখে অবাক হয়ে যাবেন।
আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না। দেখা হবে আরেকটি নতুন রেসিপিতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।